ঘর নেই, দরজা নেই, এই খুপড়ি ঘরে বসেই পবিত্র কোরআন তেলাওয়াত করছে ওরা। গাজা উপত্যকাবাসীরা যেন বিশ্বকে দেখিয়ে দিল তারা কোরআনকে কতটা আঁকড়ে ধরে আছে। শিশু থেকে বৃদ্ধ মুসলিম মা বোনেরা ঠিক এভাবেই তাঁবুর নিচে কোরআন তেলাওয়াত করছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানকার সোনামণিরা কোরআনের সংস্কৃতিতেই নিজেদের জীবন সাজিয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই দেখুন, তাদের ঘর বাড়ি নেই, কিন্তু তারা কোরআন কিন্তু ছাড়েনি। সবকিছু কেড়ে নিয়ে গেছে তাদের কাছ থেকে, কিন্তু তারপরেও তারা কোরআন ছাড়েনি। গাজার এই শরণার্থী ক্যাম্প, বুঝতেই পারছেন তাদের ঘর বাড়ি কিছু নেই, কিন্তু তারপরেও তারা কোরআনকে ছাড়েনি। কোরআনকে তারা আঁকড়ে ধরে আছে একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো। দেখুন, শিশুরা তাদের শিক্ষিকার কাছে কোরআনের সবক দিচ্ছে। ইনি একজন শিক্ষিকা, যিনি এখানকার হেড টিচার। তিনি কিন্তু জানাচ্ছেন যে আসলে তার এখানকার শিশুরা শুধু নয়, দেখুন বৃদ্ধা এবং বোনেরাও কিন্তু এখানে পবিত্র কোরআন তেলাওয়াত করতে আসছেন, কোরআন চর্চা করতে আসছেন। তাদের ভাষা আরবি, তারপরেও তারা প্রতিনিয়ত পবিত্র কোরআন শরীফকে তেলাওয়াত করে থাকেন, চর্চা করে থাকেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং কোরআনের প্রচার প্রসারে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, পবিত্র কোরআন তেলাওয়াত এই ছোট্ট সোনামণি, সে কিন্তু পবিত্র কোরআনের একজন হাফেজা। সে একদম তার শিক্ষিকার কাছে কোরআন না দেখে মুখস্থ বলছে। ইনি একজন শিক্ষিকা, যিনি তার শিক্ষার্থীদেরকে কোরআন পাঠ এবং কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব তা তুলে ধরছেন। দেখুন, ছোট্ট সোনামণিদের যে কোরআনের সংস্কৃতি, তারা কোরআন তেলাওয়াত করছে একেবারে সংস্কৃতির অংশ হিসেবে। অর্থাৎ এখানকার শিশুরা কোরআনের সংস্কৃতিতেই কিন্তু বেড়ে ওঠে। বুঝতেই পারছেন আমাদের গাজা উপত্যকার এই সকল ভাই বোনদের কথা। তারা নিজেদের সব কিছু হারিয়েও কোরআন কিন্তু তারা ছাড়েনি। কোরআনকে তারা আঁকড়ে ধরেছে প্রকৃত মুসলমানের মতো। দেখুন, আল্লাহ তাআলা এই জাতিকে নিশ্চয়ই সঠিক পথে রেখেছেন এবং এই জাতির ভবিষ্যৎ কিন্তু পৃথিবীর সবচাইতে উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ। কারণ যে জাতি কোরআন শত প্রতিকূলতার মধ্যেও কোরআনকে ছাড়েনি, বরং কোরআনকে আঁকড়ে ধরেছে, সেই জাতির কল্যাণ নিশ্চয়ই আল্লাহ তাআলাই কিন্তু দান করবেন। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা গাজা উপত্যকার একটি শরণার্থী ক্যাম্পে, যেখানে তাঁবুর নিচে কোরআন তেলাওয়াত করছে এখানকার নারী ও শিশুরা, সেই দৃশ্য দেখার এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওর এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।